আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্লেষণ করব। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন যাবৎ মিয়ানমার ভূখণ্ড থেকে বাংলাদেশের টেকনাফ ও সেন্ট মার্টিনকে লক্ষ্য করে বারবার গুলি ছড়ছে, বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিচ্ছে। কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি ও কোস্টগার্ড মিয়ানমারের সেই উস্কানিতে পা দিচ্ছে না। মিয়ানমারের এই উস্কানিকে কেন্দ্র করে বাংলাদেশের ভেতরে বিরোধী দল থেকে শুরু করে বুদ্ধিজীবীদের ব্যাপক চাপের মধ্যে আছে সরকার। মিয়ানমারের এই উস্কানির বিরুদ্ধে বাংলাদেশ কেন পদক্ষেপ নিচ্ছে না? বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বিরোধী দল এবং দেশের বুদ্ধিজীবীরা এ নিয়ে বেশ কয়েকদিন ধরে সরকারকে তুলোধনা করছে। বাংলাদেশের বিরোধী দল এবং বুদ্ধিজীবীদের ভাষ্যমতে মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। মিয়ানমারের উস্কানি দেওয়ার প্রতিক্রিয়ায় নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যাতে বাংলাদেশের দিকে আর গুলি না চালায়, তা না হলে আমরাও পাল্টা গুলি চালাবো। বৃহস্পতিবার 20 জুন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যতদূর শুনেছি আরাকান রাজ্যে আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে। সেজন্য মিয়ানমারের বর্ডার গার্ড, পুলিশ, বিজিবি আত্মরক্ষার্থে আমাদের এলাকায় পালিয়ে আসছে। কাজেই সেখানকার অবস্থা কি সেটা আমরা বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজিবি দলের উপরে গুলি করেছিল। তাদেরকে আমরা জানিয়েছি, তারা যেটা বলছে যে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা উড়িয়ে যেন যায়, তাহলে আর কাউকে গুলি করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে হলে আমাদের এলাকার নাপ নদে কিছুটা নাব্যতা হারিয়েছে। কাজেই সেখানে নৌযান চলাচল করতে পারে না, মিয়ানমারের অংশ দিয়ে যেতে হয়, যে কারণে এই বিপত্তি ঘটছে। তিনি বলেন, কখনো মিয়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা উভয়কে বলে দিয়েছি, তারা যদি আর গুলি করে আমরা পাল্টা গুলি করব। ওখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। এখানে মিয়ানমারের যে দুটি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গেছে। আমরা আশা করছি সেখানে আর গোলাগুলি হবে না। এখন দেখুন, মিয়ানমারের সাথে যদি বাংলাদেশের সংঘাত হয় বা যুদ্ধ বাজে, তাহলে বাংলাদেশের কি কি লাভ ক্ষতি হতে পারে। মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে বাংলাদেশের ক্ষতি ছাড়া লাভ হবে না। তার অন্যতম কারণ হচ্ছে মিয়ানমারের হারানোর কিছু নেই, বাংলাদেশের হারানোর অনেক কিছু আছে। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের কাছে মিয়ানমার জান্তা সরকার অলরেডি 70% ভূমির দখল হারিয়েছে। বাংলাদেশের সাথে মিয়ানমারের যুদ্ধ হলে মিয়ানমার জান্তা সরকার জাতিগত ঐক্যের ডাক দিয়ে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে মিয়ানমার জান্তা সরকার কাছে টানবে এবং সব বিদ্রোহী গোষ্ঠীকে বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করবে। এটি হবে জান্তা সরকারের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। অপরদিকে আমরা যদি মিয়ানমারের দেশজ উৎপাদন জিডিপির দিকে তাকাই, তাহলে দেখব মিয়ানমারের দেশজ উৎপাদন জিডিপি মাত্র $68 বিলিয়ন। বাংলাদেশের দেশজ উৎপাদন জিডিপি $500 বিলিয়ন উপরে। মিয়ানমারের সাথে বাংলাদেশের সংঘাত হলে মিয়ানমার সর্বপ্রথম টার্গেট করবে বাংলাদেশের আমদানি রপ্তানি করা জাহাজগুলোর উপরে। এই জাহাজগুলো হবে মিয়ানমারের সবচেয়ে সহজ টার্গেট। বন্ধুরা, স্ক্রিনে আমি আপনাদের সাথে একটি ম্যাপ শেয়ার করলাম। এই ম্যাপের এক সাইডে ভারত মহাসাগর, অপরদিকে মিয়ানমার মহাসাগর। মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে মিয়ানমার নৌবাহিনী এই সমুদ্র সীমার অ্যাডভান্টেজ নেবে। বাংলাদেশের আমদানি রপ্তানি করা জাহাজগুলো মিয়ানমার নৌবাহিনীর সহজ টার্গেটে পরিণত হবে। মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে বাংলাদেশের অর্থনীতি দোষিয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। মিয়ানমারকে শায়েস্তা করতে হলে মিয়ানমারের ভেতরে চলা গৃহযুদ্ধকে কাজে লাগাতে হবে। মিয়ানমারের ভেতরে বিদ্রোহীদেরকে মদদ দিয়ে গৃহযুদ্ধ দশকের পর দশক পার করতে হবে। বিদ্রোহীদের সাথে সমঝোতা করে কৌশলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে। রোহিঙ্গাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মিয়ানমারের ভেতরে পাঠাতে হবে, যাতে রোহিঙ্গারা আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর কাছ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। রোহিঙ্গাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মিয়ানমারে পাঠানো গেলে রোহিঙ্গারা বাংলাদেশের প্রক্সি বাহিনীতে পরিণত হবে। মধ্যপ্রাচ্যে যেমনটি করছে ইরান, এমনটি করা গেলে মিয়ানমারের জনগণকে দিয়েই মিয়ানমারকে শায়েস্তা করা সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।